জীবনে যা কিছু ঘটে সব কি সত্যি ভালো না খারাপ? আজ যে ঘটনাকে আমরা অভিশাপ মনে করি সেটাই কি কাল আশীর্বাদ হয়ে উঠতে পারে? এই গল্পটা শুনলে হয়তো আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। এক সময়ের কথা, একটি গ্রামে এক কৃষক তার ছেলেকে নিয়ে থাকতো। সে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন সব সময় শান্ত ও ইতিবাচক থাকতো এবং বলতো, যা হয় ভালোই হয়, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। কৃষকের একটি ঘোড়া ছিল যাকে সে খুব ভালোবাসতো। ঘোড়াটিকে সে নিজের পরিবারের সদস্যের মতোই মনে করত। একদিন হঠাৎ করে সে ঘোড়াটি কোথায় যেন হারিয়ে গেল। কৃষক সারা গ্রাম খুঁজে দেখল, কিন্তু ঘোড়াটির কোনো খোঁজ পেল না। একথা শুনে গ্রামের সব মানুষ একত্র হয়ে কৃষকের কাছে এলো এবং দুঃখ প্রকাশ করলো। তারা বলল, ঘোড়াটি হারিয়ে গেল, এটা খুব খারাপ হলো, আপনি সত্যিই খুব দুর্ভাগা। তখন কৃষক শান্তভাবে বলল, ঘোড়াটি হারিয়েছে ঠিকই, কিন্তু যা হয় ভালোই হয়, আমার ঈশ্বরের ওপর বিশ্বাস আছে। গ্রামবাসীরা কৃষকের কথা বুঝতে পারল না এবং সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। কয়েক মাস পর সে হারানো ঘোড়াটি আবার ফিরে এলো। শুধু তাই নয়, সে তার সঙ্গে নিজের মতো আরো অনেক ঘোড়া নিয়ে এলো। এবার আবার গ্রামের সবাই একত্র হয়ে কৃষকের কাছে এলো এবং বলল, ঘোড়াটি হারিয়ে যাওয়াই ভালো হয়েছিল, এখন আপনার কাছে এতগুলো ঘোড়া হয়েছে, আপনি তো সত্যিই খুব ভাগ্যবান। এই কথায় কৃষক বলল, এখন আমার কাছে অনেক ঘোড়া থাকলেও আমার কোনো বিশেষ আনন্দ নেই, যা হয় ভালোই হয়, আমার ঈশ্বরের ওপর বিশ্বাস আছে। গ্রামবাসীরা আবারও কৃষকের কথা বুঝতে পারল না এবং সবাই নিজের নিজের বাড়ি চলে গেল। এরপর কৃষকের ছেলে ঘোড়ায় চড়া শিখতে শুরু করলো। একদিন ঘোড়া থেকে পড়ে গিয়ে তার পায়ের হাড় ভেঙে গেল। আবার গ্রামের সব মানুষ একত্র হয়ে কৃষকের কাছে এলো এবং বলল, সম্ভবত এতগুলো ঘোড়া পাওয়াটা ভালো হয়নি, এই কারণেই তো আপনার একমাত্র ছেলের পা ভেঙে গেল, আপনি সত্যিই খুব দুর্ভাগা, যা হয়েছে খুব খারাপ হয়েছে। তখনও কৃষক শান্তভাবে বলল, আমার ছেলের পা ভেঙেছে ঠিকই, কিন্তু যা হয় ভালোই হয়, আমার ঈশ্বরের ওপর বিশ্বাস আছে। গ্রামবাসীরা এবারও তার কথা বুঝতে পারল না এবং সবাই নিজের নিজের বাড়ি ফিরে গেল। কিছুদিন পর রাজ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। রাজার সেনাবাহিনীতে লোক কম পড়তে লাগলো, তাই রাজ্যের সব যুবক ছেলেদের জোর করে সেনাবাহিনীতে নিয়োগ করা হলো। কিন্তু কৃষকের ছেলেকে যুদ্ধে যেতে হলো না, কারণ সে আহত ছিল। আবার গ্রামের সব মানুষ একত্র হয়ে কৃষকের কাছে এলো এবং বলল, আপনার ছেলের পা ভেঙে গিয়েছিল বলেই সে যুদ্ধে যাওয়া থেকে বেঁচে গেল, আপনি সত্যিই খুব ভাগ্যবান, কিন্তু আমরা সবাই খুব দুঃখী, কারণ আমাদের ছেলেদের যুদ্ধে যেতে হয়েছে, তারা আদৌ ফিরে আসবে কিনা আমরা জানি না। আমরা আপনাকে জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও শান্ত ও ইতিবাচক থাকতে দেখেছি, আপনি এটা কিভাবে পারেন? এই কথা শুনে কৃষক বলল, সব সময় সুখী, শান্ত ও ইতিবাচক থাকতে হলে দুটি বিষয় জানা খুব জরুরি। প্রথমত, মানুষের কথায় বেশি গুরুত্ব দিও না, কারণ মানুষের কথায় গুরুত্ব দেওয়া মানে নিজের সুখের রিমোট কন্ট্রোল অন্যের হাতে তুলে দেওয়া। মানুষ যদি তোমার প্রশংসা করে তুমি খুশি হয়ে যাবে, আর যদি নিন্দা করে তবে তুমি রাগান্বিত হয়ে পড়বে। যদি তুমি মানুষের কথায় বেশি মন দাও তাহলে তোমার মন অশান্ত হয়ে যাবে এবং জীবনের জরুরি কাজগুলোতেও মনোযোগ দিতে পারবে না। আর দ্বিতীয় কথা হলো, কোনো ঘটনাকেই সঙ্গে সঙ্গে ভালো বা খারাপ বলে বিচার করা উচিত নয়, কারণ যেমন একটি বইয়ের শুধু একটি বাক্য পড়ে পুরো বইটি ভালো না খারাপ তা বলা যায় না, ঠিক তেমনি জীবনের কোনো একটি ঘটনাকে পুরো জীবনের জন্য সেটি ভালো না খারাপ ছিল কথা বলা যায় না। আজ যে ঘটনা ভালো মনে হয়েছে কাল সেটাই খারাপ প্রমাণিত হতে পারে, আবার যে ঘটনা খারাপ মনে হচ্ছে কাল সেটাই ভালো হয়ে উঠতে পারে। যেমনটা আমরা এই গল্পে দেখেছি, ঘটনাগুলো তোমার হাতে নেই, কিন্তু তোমার হাতে আছে তোমার কর্ম। তাই নিজের কর্ম আর চিন্তাকে ভালো রাখো এবং ঘটনাগুলোকে নিয়তির ওপরে ছেড়ে দাও, কারণ যা হয় তা ভালোই হয়, শুধু ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। তোমার চারপাশে অনেক দুঃখী মানুষ আছে যাদের এই ভিডিওটির খুব প্রয়োজন, দয়া করে তাদের সঙ্গে এটি শেয়ার করো। তোমার একটি শেয়ার কারো জীবন বাঁচাতে পারে,
কারো জীবন বদলেও দিতে পারে। আমার এই চেষ্টা তোমাদের ইতিবাচক রাখার। ভালো লাগলে লাইক করো এবং গল্পবন্ধন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দিস ইজ গল্পবন্ধন। এই চ্যানেলের গল্প জীবনে সত্যিই অর্থ বহন করে। ধন্যবাদ।